এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কুরবানির উট গরুকে তোমাদের জন্য আল্লাহ শায়ের নির্ধারণ করেছেন, নিদর্শন করেছেন, তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। কি রয়েছে বলেন? আমাদের কি রয়েছে? কল্যাণ। কারণ আজকে এই পশুগুলো যদি না থাকতো, গরু যদি না থাকতো, আমরা গোশত খেতে পারতাম না। কথা ঠিক না? আমাদের শরীরে ওই পরিমাণ ভিটামিন আমিষ হতো না। আমার ভাইরা, শুধু কি তাই, গরু দুধ দেয়, যে চামড়া এই কোরবানির সময় কোনো মূল্যই নাই। এ চামড়ার এক এক জোড়া জুতা ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা পর্যন্ত, আরও বেশি আছে না? এই চামড়া আমরা জুতায় ব্যবহার করি, এই চামড়ার ব্যাগ তৈরি হয়। বিভিন্নভাবে পশু আমাদেরকে উপকার করে। এজন্য আল্লাহ বলেন লাকুম ফিহা খায়র, এতে তোমাদের রয়েছে কি? কল্যাণ রয়েছে। তারপরে এটা বিক্রি হয়, মানুষ লালন পালন করে, মানুষ সম্পদশালী হয় এই পশুর দ্বারা। তাহলে এগুলো অবশ্যই আমাদের জন্য কি? কল্যাণ। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন কি বলেন? এই পশুগুলো যখন কোরবানির পশু তোমরা জবাই করবে, এবার জবাইয়ের মাসআলা, পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নাম নেওয়া যাবে না। নিলে ওই পশুর গোশত ঈমানদারের জন্য খাওয়া কোনোদিন হালাল হবে না। কি হবে না বলেন? হালাল হবে না। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতে হবে। এখন কথা হলো, এই পশু জবাইয়ের আগে পশুগুলোর প্রতি কিছু কাজ আছে। কি আছে বলেন তো? কাজ আছে। জবাইয়ের সুন্নত তরিকা মনে রাখেন। জবাইয়ের তরিকা, ১ নাম্বার, কুরবানির পশু জবাইয়ের আগে পশুকে পানি পান করানো। পশুকে কি করতে হবে? ১ নাম্বারে পানি পান করাইতে হবে। ২য় নাম্বারে দোয়া পাঠ করা উত্তম। কি পাঠ করা উত্তম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাদিসের মধ্যে আসছে রাসূল এই দোয়াটাও পাঠ করছেন। আরো আসছে কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াগুলো পাঠ করেছেন। তাহলে জবাইয়ের আগে কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে। আর আমাদের সমাজে তো দোয়া নাই। আমাদের সমাজে এক একজন বিড়ি টানতেছে, এক একজন এক এক দিকে যাইতেছে, কেউ ঘুমাইতেছে, হুজুর চালান আছে না? নাই, খবর নাই। আমার ভাইরা, এই দিকগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কোরবানির সময় আমরা যারা কোরবানি দেব সকলেই একটু নিকটে থাকার জন্য। কোথায় থাকার জন্য? নিকটে থাকার জন্য। এরপরে কেবলামুখী করিয়ে শোয়ে নিজ হাতে জবাই করা। কি করা বলেন তো? নিজ হাতে জবাই করা, এটা সবচেয়ে উত্তম। এর থেকে উত্তম নাই। সবচেয়ে উত্তম কি? নিজ হাতে জবাই করা। ৩য় নাম্বারে অন্য কেউ করাইলে জবাইয়ের স্থানে নিজেকে উপস্থিত থাকা। যদি অন্য কাউকে দিয়ে জবাই করান তাহলে কি করতে হবে? নিজে উপস্থিত থাকা আর নিজে মনে মনে দোয়া করা, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, আয় আল্লাহ আমার এই কোরবানিকে আপনি কবুল করেন,
আয় আল্লাহ আপনি আমার এই কোরবানিকে কবুল করেন। কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে এটা যাতে বিফলে না যায়, এই গরু কিনতে যায় কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম হয়েছে, হাটে হাটে ঘুরতে হয়েছে, তাই না? এটা যেন বিফলে না যায়, এই জন্য জবাইয়ের স্থানে নিজে উপস্থিত থেকে আল্লাহর কাছে কি করা, বেশি বেশি করে দোয়া করা। তারপরে শরিকি কোরবানি হলে শরিকদারদের অনুমতি নেওয়া, সবারই অনুমতি নিয়ে কি করা, কোরবানি করা। কারণ 5 জন আছে 2 জন নাই, এখন একজন বাড়িতে একজন বাজারে, আরেকজন এখন ঈদের মাঠেই রয়েছে, এদিকে কোরবানি দেওয়া শেষ, ওই বাকি 3 জন 3 রকমের কথা আসি বলবে, বলবে না? এই জন্য শরিকদার কোরবানি হলে সকলেই জবাইয়ের সময় কি করা, উপস্থিত থাকা। এরপরে যিনি জবাই করবেন তিনি জবাইয়ের স্থানে উপস্থিত হওয়া। গরু ফালাইয়া বয়ে রয়েছে, হুজুরের খবর নাই, আছে না? আছে। হুজুর আয়নাকে গরু তো বান্ধে টান্দে একেবারে ফালাইয়া চিৎ করে থুয়ে দিছে। তো হুজুর যখন উপস্থিত হবে তখন কি গরু ফালানো। আবার এই জবাই নিয়ে তো আরো অনেক সমস্যা, কে কার আগে জবাই করবে, হুজুর আমারটা আগে করলো না কেন, তারটা পরে করলো কেন, তারটা আগে করলো, আমারটা আগে করলো না কেন, অনেক কথা আছে না? এই জন্য হুজুর উপস্থিত হওয়ার পরে তারপরে কি করা, গরু ফালানো, তাহলে গরুটার কষ্ট, পশুর কষ্ট হবে না। এবং যখন জবাই করবে ওই সময় বিসমিল্লাহি কি বলতে হবে, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার তো বলা দূরের কথা, ও গায়ে দিক দিয়ে ধরো, ওদিক দিয়ে ধরো, ঠাইসা ধরো, যাইতে ধরো, কথা ঠিক না? এই ঠাইসা ধরো যাইতে ধরো বলতে বলতে জবাই শেষ। লাস্টে হুজুর জবাই হয়েছে, কয় হ, বিসমিল্লাহ আল্লাহু আকবার তো বলা হয়নি, আছে না? আসলে যখন যে আমলটা, তখন সেই আমলের দিকে মন মেধাকে এক করা। এই জন্যেই ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা শুধু জবানের কথা নয়, এটা কাজে কর্মে লাগানো, যে আমি একনিষ্ঠতার সাথে এই পশু জবাই করতেছি, আমি কিবলামুখী হচ্ছি, একনিষ্ঠতার সাথে আমি নামাজ আদায় করতেছি, একনিষ্ঠতার সাথে আমি হজ করতেছি, মোট কথা আমি একনিষ্ঠতার সাথে কিবলার দিকে মুখ করে আমি আল্লাহর ইবাদত করতেছি। এটাই হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা। এবং দুনিয়াকে আমি তালাক দিচ্ছি, এটা আমার ভাষায় বললাম, দুনিয়াকে কি দিচ্ছি, এই মুহূর্তে আমি দুনিয়াকে তালাক দিচ্ছি, এই মুহূর্তে আমি আখিরাত মুখী হচ্ছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুর দিক থেকে মুখ ফেরাইয়া আমি আল্লাহর দিকে রুজু হচ্ছি। আমার ভাইরা, এই জবাইয়ের সময় 4টা রগ কাটতে হবে। কয়টা? 4টি রগ কাটতে হবে। 3টা কাটলেও হবে, কিন্তু মূল রগ থাকে কয়টা? 4টে রগ। এখন কথা হলো, ভালো করে বোঝেন, যখন জবাই করা হয়, জবাই যখন করে তখন আরেকজনও কিন্তু ছুরি ধরে না, অনেক সময় উভয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি এটা না বলে, মনে করেন জবাইয়ের সময় হঠাৎ করে গরু ধরতে ছুটতে ভয়ে সব মনে ভুলে গেছে, মনে নাই, আছে না এরকম? জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল না, ইচ্ছে করে যদি না বলে, আল্লাহ তাআলা সে বিষয়ে কি বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম
লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। সূরাতুল আনআম। কোন সূরা? সূরাতুল আনআম, আয়াত নাম্বার 121। কত? রব্বুল আলামিন বলেন, যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয়নি, যে পশুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়নি, যে পশুতে আল্লাহর নাম নিয়া পশু জবাই করা হয়নি, তা থেকে তোমরা কখনো খেও না। কি করো না? তা থেকে তোমরা কখনো খেও না। কারণ যদি তারপরেও তোমরা খাও, এটা হবে তোমাদের জন্য কঠিন কবিরাতম গুনাহ। কি গুনাহ? হারাম হয়ে যাবে। হালাল টাকা দিয়ে পশু কিনেছেন, সব ঠিক আছে, ইচ্ছা করে আল্লাহর নাম নিয়ে জবাই করলেন না। আল্লাহ বলেন, এই পশু গোস্ত যত দামি হোক না কেন, পশু যত দামি হোক না কেন, জবাই যত উত্তম মাধ্যমে হোক না কেন, তারপর এই পশুর গোস্ত ইমানদারের জন্য খাওয়া জায়েজ হবে না। ভালো করে বুঝুন, ইচ্ছাকৃতভাবে। আমার কাছে একটা প্রশ্ন আসছে যে এক ব্যক্তি ইচ্ছে করে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেনি, ইচ্ছে করে। যদি তাই হয়, তাহলে ওই গোশত তার জন্য কি হালাল হবে না। তাহলে এটা কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। আল্লাহ নিজে বলেছেন সূরা আনআম আয়াত নাম্বার 121, যেটা হলো মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা এই রকম ভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা আল্লাহর নাম ছাড়া কেউ যদি পশু জবাই করে, এটা হবে শয়তানের কাজ। কিসের কাজ? কথা বলেন। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এটা হলো শয়তানের কাজ। আর শয়তান তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিতর্ক করার জন্য প্রচেষ্টা দিয়ে থাকে। তোমরা যদি তাদের কথা মতো চলো, তবে তোমরা অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝেন এটা কত কঠিন একটা বিষয়। ইচ্ছাকৃতভাবে জবাইয়ের সময় কেউ যদি আল্লাহর নাম না নিয়ে পশু জবাই করে, এক নাম্বার হলো কবিরা গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো শয়তানের কাজ, তৃতীয় নাম্বার হলো এটা মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে গুনাহটা কি ছোট? মুশরিকদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা কখনো এই বিষয়গুলো করব না। সব সময় এই যে মুরগি কিনতে যান, স্মরণ করায় দিবেন, ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। আপনি বলবেন, এটা আপনার জিম্মা, আপনার দায়িত্ব, কারণ গোশত তো আপনি খাইবেন। কথা ঠিক কিনা? গোশত কি খাবে? আপনি খাইবেন। তা আপনি তো আসেন উপস্থিত সামনে, তাই না? এই জন্য স্মরণ করায় দেওয়া। কারণ আমার এই টাকাটা দিয়ে যে পশুটা আমি কিনতেছি, এটা যেন কিনা হয় হারাম পর্যায়ে না যায়। আমার ভাইরা, 7 নাম্বার যে বিষয়টা, জবাইয়ের সাহায্যকারী যারা থাকবে, অর্থাৎ জবাই করার সময় যারা থাকবে, তারাও কি বলবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে কথা হয়েছে 8 নাম্বার, নারীরাও কিন্তু জবাই করতে পারবে। নারীরা পুরুষের পাশাপাশি আমাদের সমাজে কিন্তু এটা আমরা বাঁকা চোখে দেখি। হ্যাঁ, নারী মানুষ জবাই করছে, এটা কি খাওয়া যাবে? কেন যাবে না? নারী কি সমস্যা করছে? নারী এবং পুরুষ উভয়ে কি করতে পারবে? এমনও বাড়ি আছে পুরুষ শূন্য, নারী নাই, পুরুষ নাই, কি করবে?
আগে একটা মুরগি নিয়ে পুরো এলাকায় ঘুরে বেড়াইতো, হুজুরের কাছে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও, হুজুরও পায় না, মুরগি জবাই হয় না, খাওয়াও হয় না, ছিল না? কি বলেন? আসলে ইসলাম না জানার কারণে এত কষ্ট করছে। নারীরাও কি করতে পারবে? জবাই করতে পারবে। আরেকটা বিষয়, এটা যেহেতু সকলের জন্য বলছি, এটা আমি জানার অবগতর জন্য বলছি। এক নাম্বার, নিজেরা জবাই করা কি ভালো। দ্বিতীয় নাম্বারে, আপনি যদি মনে করেন যে না, আমি একজন ভালো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে জবাই করাই, একজন হুজুরকে দিয়ে জবাই করাই, যদি আপনি এটা মনে করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি পাশে থেকে কি করবেন? দোয়া করবেন। যাকে দিয়ে আপনি জবাই করলেন, যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তার জন্য একটা সম্মানই রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? একটা হাদিয়া রাখবেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, খালি কন, কিন্তু কাজে তো নাই, কাজে পাওয়া যায় না নাকি? যিনি জবাই করবেন তাকে আপনি একটা হাদিয়া হিসেবে দিবেন, এটা তার হক। কি বলেন তো? এই গরুটা কিনতে যায় এমন কোনো জায়গা নাই যে আপনি টাকা দেন নাই। কি কথা বোঝেন নাই? এমন কোনো জায়গা নাই যে আপনি দেননি, কিন্তু যিনি জবাই করলো তারও কিন্তু সেখানে একটা কি আছে, সে পরিশ্রম করেছে, তার শরীরে রক্ত মেখেছে। সে যদি বলে আমি করব না, তার প্রতি জোর নাই। জোর আছে? তার প্রতি জোর নাই। কিন্তু আমাদের সমাজে এটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। কিন্তু উত্তম কোনটা? নিজেরটা নিজে করা, এটা আগে। কিন্তু এমনও জায়গা আছে যে ইমাম সাহেব আগে অন্য একজনের গরু জবাই করছে, মানে নিকটবর্তী লোকের গরুটা পরে জবাই করছে, চাকরি নাই গেছে। গরু জবাই নিয়ে চাকরি যায়। কথা বোঝেন নাই মনে হয়? গরু জবাই নিয়ে চাকরি যায়। ইমামের চাকরি যাওয়া কত সহজ দেখছেন? ঈদের দিন চাকরি যায়, আছে না? হ্যাঁ, আমি মসজিদের অমুক, আমার গরু আগে জবাই করলো না। আমি সমাজের অমুক, আমার গরু আগে জবাই করলো না। ইমাম সাহেব কেমনে চাকরি করে দেখুন। সর্বনাশ! চিন্তা করছেন কি? গরু জবাই নিয়ে চাকরি যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ চাকরি যাওয়ার চাকরি হলো ইমামতি চাকরি। মিনিটে মিনিটে যায়, পছন্দ না হইলেই যায়। হুজুর সালাম দিছে, হুজুর খেয়াল করে নাই, আরেক দিকে হয়তো হুজুর খেয়াল করে হাঁটতেছে, হুজুর সালামের জব নিল না কেন, এটাই সমস্যা। হুজুর ভালো না। কি আছে না এরকম? আমাদের সমাজে এগুলো আছে। আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তনের দরকার, মনটাকে বড় করা দরকার। কি করা দরকার? ইমাম সাহেবের বেতন দেয় ৩,০০০ টাকা, মিলাদের টেয়া হিসাব করে। হুজুর মিলাদ পরে টেয়া পায় না, এত টেয়া দিয়ে কি হবে? আছে না? আছে। এইগুলো আমাদের পরিবর্তন করা দরকার। যত ছোট লোকই ইমামের ক্ষেত্রে যাইয়া হয়, বিশ্বাস না হয় আমার কাছে প্রমাণ চাইলে আমি দলিল দিয়ে দিব। অনেক সমাজ ভিত্তিক ১০০ টাকা করে ইমাম সাহেবের ধরছে ছাপস। মাসে হাড়ি চাঁদা বিভিন্ন এলাকায় আছে না, যা দেখেন কয় মাস করে বাকি রয়েছে। ১০০ টাকা সমাজে থাকে না, বাকি থাকে না। অথচ একই ব্যক্তি দিনে সিগারেট খায় ৩০০ টাকা, আছে না? কিন্তু ১০০ টাকা তার পকেট থেকে বাইর হয় না, ওই ক্ষেত্রে যাইয়া। এই জন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার, মানসিকতা পরিবর্তন করা দরকার। দুনিয়া সবার টাকা পয়সা, অর্থ সম্পদ সব লাগে, মনে করে যে হুজুরদের কিছুই লাগে না, নাকি? আছে না এরকম? আমার ভাইরা, এগুলো বিভিন্ন গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় আছে। অনেক ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে, তারপরও কিন্তু তারা ধরে আছে, ছেড়ে দিয়ে চলে যায় না। ৪ মণ ৫ মণ ৬ মণ ধান দেয়,
সারা বছরের ওইটাই বেতন, আছে না? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব, যাতে আমাদের যিনি নামাজ পড়ান সে যত স্বাচ্ছন্দ্যবোধভাবে চলবে তত নামাজের ভিতরে একাগ্রতা আসবে। কি হবে বলেন তো? তত নামাজের ভিতরে একাগ্রতা আসবে, আপনারও তখন ওই ইমামের পিছনে আমল করতে ভালো লাগবে। ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, পাঞ্জাবি 15 টাকা দিয়ে ইস্তারি করতে পারে না, পাঞ্জাবি স্প্রিং হইতে হইতে একেবারে পিছন পর্যন্ত উঠে গেছে, আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়েন, ভাল লাগবে নাকি? হ্যাঁ, মানে এটা একটা বুঝাইলাম আর কি, কেউ রাগ করবেন না আমার কথাগুলো, এগুলো পরিবর্তন হওয়া দরকার আমাদের। আমার ভাইরা, পশু জবাই হলো, তাই না?